নমস্কার বন্ধু, আমি অজয় কুমার দত্ত, রেকি ক্রিস্টাল করোনা ল অফ ম্যাগনিফাইং হিলিং রিসার্চ মাস্টার টিচার, অ্যাঞ্জেল হিলার, ল অফ অ্যাট্রাকশন কোচ এবং আপনাদের বন্ধু। সবাই কেমন আছেন? আশা করছি সুস্থ আছেন, ভালো আছেন। আমিও দারুণ আছি। হ্যাঁ বন্ধু, আজকের টপিক হচ্ছে যে আমরা সবসময় ভাবি যে আমাদের জীবনে সমস্যা রয়েছে, আমাদের জীবনে অশান্তি রয়েছে, আমাদের জীবনে না পাওয়াগুলো রয়েছে, এবং সেই কথাগুলো এত বেশিভাবে ভাবতে থাকি যে যার জন্য আমাদের জীবনে পজিটিভ যে ভাবনাটা সেগুলো ক্রমশ আস্তে আস্তে কমতে থাকে, এবং যা আমাদেরকে একটা অ্যাফার্মেশন হিসাবে আমাদেরকে খারাপ ফল দেয়, যা আমাদের অজান্তেই আমরা আমাদের সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে ঢুকিয়ে দিই যে এটা আমাদের মধ্যে নেই, এটা আমার মধ্যে হবে না, বা অমুক জিনিসটা খারাপ, এরকম ধরনের। হ্যাঁ বন্ধু, অবশ্যই আমরা যখন মানব জন্ম নিয়ে এসেছি, যখন পৃথিবীতে এসেছি, তখন তো সমস্যা থাকবেই, কিন্তু সমস্যা থাকবেই অর্থাৎ আছেই এই কথাটাকে মেনে নিলে চলবে না। কেন থাকবে? যদি আমি সেই সমস্যাটাকে না থাকার মতো করে ধারণা করে নিই, এই সমস্যাটাকে যদি আমি সমস্যা বলে নাই মনে করি, যেটা বলা আছে স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন গীতাতে যে যা ঘটে গেছে তা ভালোর জন্যই ঘটেছে, যা ঘটছে তা ভালোর জন্যই ঘটছে, এবং যা ঘটবে ভবিষ্যতে তা ভালোর জন্যই ঘটবে। তো সুতরাং যা বন্ধু ঘটছে সেটা হয়তো সমসাময়িক সময়, হয়তো বর্তমান সময় হয়তো আপনার মনে হচ্ছে খারাপ আপনার সঙ্গে, হয়তো এর পিছনে কোনো না কোনো একটা উদ্দেশ্য আছে, যেটা হয়তো আরও অনেক বেশি বেটার লাইফ আপনাকে দিতে পারবে। দেখুন, একটা সাপোজ ঘটনা বলি। এখনকার সাম্প্রতিক সময় যে আমরা একটা খুব দুঃসময়ের মধ্যে চলছি বলে মনে করছি, বা সত্যি প্রত্যেকটা মানুষের জীবিকা বন্ধ হয়ে গেছে, তাদের নিত্য নৈমিত্তিক যে চাহিদাগুলো সেগুলো তারা পূরণ করতে পারছে না, তাদের কাজকর্ম নেই, অনেকের নুন আনতে পান্তা ফুরিয়ে গেছে, এরকম অবস্থা হচ্ছে। তো সেখানে থেকে যদি আমরা সবসময় ভাবতে থাকি যে এই রকমই দিন চলবে, আরও কত না ভয়াবহ দিন আছে, তখন সেটা অ্যাফার্মেশন হয়ে যাচ্ছে আমাদের সঙ্গে। তো বন্ধু দেখুন, যেমন সব কিছু খারাপ এফেক্ট আছে, তার ভালো এফেক্টও আছে। আমি আগের ভিডিওতে বলেছিলাম আগের দিনই যে দেখুন, এই যে করোনার যে সমস্যা চলছে, তো তার থেকে শুধু আমরা খারাপগুলোকেই পেয়েছি, কিন্তু একটু যদি পজিটিভ ওয়েতে ভাবতাম বা ভাবি, তাহলে দেখুন যে তার থেকে অনেক কিছু কিন্তু বেটার কিছু ভালো পেয়েছি। কি আমাদের মধ্যে একটা একতাবোধ যেন অনেকটা আগের থেকে অনেক বেশি জোটবদ্ধ হয়েছি আমরা, আমাদের মধ্যে একটা মানবতার একটা জায়গা যেন তৈরি হয়েছে, একে অপরের সুখে দুঃখে আমরা কিন্তু দাঁড়াচ্ছি। অনেককেই দেখছি যে বিভিন্ন স্টেশনে বিভিন্ন জায়গায় খাবার পৌঁছে দিচ্ছে, রান্না করে পৌঁছে দিচ্ছে। এর থেকে ভালো দিন কি দেখার মতো আমাদের কাছে ছিল? এই নিত্যনৈমিত্তিক রাজনৈতিক টানাপোড়েন, সাম্প্রদায়িকতা, দলবাজি, ছল চাতুরি সব কিছু তো রয়েছে। সেখান থেকে দেখুন, তাছাড়া দেখুন যে দূষণ, এত পরিমাণে দূষণ হচ্ছিল পরিবেশে, সেগুলো কিন্তু বহু কমে গেছে। ওজোন স্তরের যে একটা ছিদ্র হয়েছিল সেটা কিন্তু পৃথিবী নিজে নিজে মেরামত করে দিচ্ছে। তো সব কিছু খারাপের পিছনে অবশ্যই একটা মঙ্গল লুকিয়ে আছে। হ্যাঁ বন্ধু, আরও একটা কথা যেটা বলতে চাই যে দেখুন, আমরা সবসময় বলি নেই কেন, এক গ্লাস জল যখন আপনি নিচ্ছেন হয়তো এইটুকু ফাঁকা, আপনি যদি এখন বলেন যে ওই গ্লাসটায় অতটুকু ফাঁকা রয়েছে, পূর্ণ হয়নি, তাহলে কিন্তু মনে হয় সত্যি গ্লাসটা অনেকটাই অপূর্ণ রয়েছে। কিন্তু যদি এইটুকু জল রয়েছে আর পুরো গ্লাসটা ফাঁকা রয়েছে, কিন্তু আপনি যদি বলেন এই তো এখনও জল রয়েছে ওতে, অর্থাৎ প্রাণ ধারণের ক্ষমতা রয়েছে, ওটাও তৃষ্ণা তো মেটাতে পারবে, তাহলে তখন কিন্তু তার মধ্যে থেকে আসছে পজিটিভ ভাবনা, তখনই আসছে তার মধ্যে পজিটিভ অ্যাফার্মেশন, এবং তাতে কিন্তু মন জুড়িয়ে যায়। তো একই রকমভাবে ধরুন, খুব উত্তপ্ত প্রান্তর, আপনি সেখান থেকে যাচ্ছেন আর খুব জল তৃষ্ণা পেয়েছেন, এখন আপনি জল পাচ্ছেন না, সেখানে জলের কোনো রকম ব্যবস্থা নেই, কিন্তু দেখা গেল যে আপনি হঠাৎ করে সেই সময় কোনো দিঘির কথা ভাবছেন, কোনো মিনারেল ওয়াটারের কথা ভাবছেন, কোনো টিউবওয়েলের কথা ভাবছেন, এবং আপনার প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। কিছুটা হলেও আপনার তখন তৃষ্ণার যে লেভেলটা সেটা যেন কিছুটা হলেও পরিতৃপ্ত হচ্ছে, এবং তার আশায় আপনি জানেন যে আমি আরও কিছুটা গেলেই কিন্তু আমি জল পাবো। আপনি তখন ধাবমান হচ্ছেন শত কষ্ট, শত বাধা বিপত্তি
দূর করেও। তো বন্ধু সেখান থেকে বলি যে পজিটিভ মাইন্ডের একটা দারুণ একটা জায়গা আছে। ও আরেকটা কথা বলি যে সবসময় জানবেন যে আমরা যত বেশি পজিটিভিটি থাকবো, যত বেশি পজিটিভ থিঙ্ক করব, সেটাই আমরা আকর্ষণ করব। আমরা যা চাই আমরা সেটাই পাই আমাদের বাস্তব জীবনে। আমি অনেকে আমাকে ফোন করে বলে যে আমি অ্যাফার্মেশন করছি, মেডিটেশন করছি, কিন্তু আমার এই কাজটা কিছুতেই হচ্ছে না। আমি তখন জিজ্ঞেস করি যে আচ্ছা এরকম কি কোনো ভয়ে কখনো তোমার মধ্যে কাজ করে না যে আমি যেগুলো করছি এগুলো অ্যাকচুয়ালি আদৌ হবে কি না, বা ও আদৌ কি আমার লাইফে আমার প্রেমিকা বা আমার প্রিয় মানুষটি ফিরে আসবে বা প্রেমিক ফিরে আসবে? বলে না, এরকম সংশয় হয়, একটা ভয় হয়। আমি কখনো হারিয়ে যেতে পারি তোমার জীবন থেকে, এরকম মনে হয়েছে? হ্যাঁ, ওগুলো তো বারবারই মনে হয়, সবসময় মনে হয়। আমি তাহলে দেখো তুমি করছো 5 মিনিট বা 10 মিনিটে মেডিটেশন 2বার, কিন্তু তুমি 5 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা ধরে শুধু অহরহ তুমি ভেবেই যাচ্ছ যে ও আমার লাইফে থাকবে, তো ও হয়তো আমার লাইফে থাকবেই না। তো এই যে সিচুয়েশনগুলো আমরা ক্রিয়েট করি মনের মাঝে, আমাদের সাবকনসিয়াস মাইন্ড একটা ছোট্ট শিশুর মতো, সেই কিন্তু এগুলোকে নিয়ে নিচ্ছে, আর যার ফল ভোগ করতে হচ্ছে আমাদেরকেই। তো বন্ধু, পজিটিভ থিঙ্কিং যত থাকবে আমাদের মধ্যে, তত কিন্তু আমরা সাকসেসের পথে এগিয়ে যাব। সুতরাং যেটা নেই ক্রস, সেই ক্রসটাকে আমরা ধরবো না। সবসময় ভাবতে হবে আমাদের যে যা কিছু ঘটছে সব কিছুর উদ্দেশ্য কোনো একটা মঙ্গলজনক কিছু। আমার লাইফে অনেক কিছু ঘটে গেছে, অনেক দুর্ভাগ্যজনক ঘটনা, অনেক ঠকেছি আমি মানুষের কাছে বিশ্বাস করে, অনেক অকৃতজ্ঞ মানুষ আমি জীবনে দেখেছি। অনেক এমন হয়েছে যে প্রেম ভালোবাসার ক্ষেত্রে বলো তোমরা তো কান্নাকাটি করো, তো আমিও একটা সেই পর্যায়ে পার করেছি, কিন্তু কখনো ভেঙে পড়িনি। যদি ভেঙে পড়তাম তো আজকে আমি এই অজয় কুমার দত্ত রেকি মাস্টার টিচার হতে পারতাম না। আর তখন যদি না আঘাতগুলো পেতাম, তখন যদি না প্রতারণাগুলো পেতাম, তাহলে হয়তো আমি তোমাদের পাশেও দাঁড়াতাম না। অনেকে আমাকে বলে অমুক জায়গায় গিয়ে ঠকেছি, অমুক জায়গায় প্রতারণা হয়েছি, অমুক জায়গায় ফোন করলে একটা কিছু জানতে চাইলে আগে বলে 11টা দিন, 20টা দিন, এই করতে হবে সেই করতে হবে এরকম। কিন্তু যখন ফোন করে বলে স্যার আমরা অবাক হয়ে যাই আপনার কাছে, আপনি একবার বলেন না যে আমাকে এই ভিজিট দিতে হবে, একবারও বলেন না যে এই কোর্স করতে হবে। এরকম দিনে আজকের দিনে মানুষ দেখা যায় না। তার কারণটা কি জানো? তার কারণটা হচ্ছে আমি সেইভাবেই ঠকে এসেছি বারবার, সেইভাবে প্রতারণার শিকার হয়েছি, যেটা অত্যন্ত কষ্টদায়ক। এবং তখন থেকে আমার মনে একটা জেদ ছিল যে আমি যখন মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করব, তখন আমি যেন স্বার্থপর হয়ে না যাই। আমি যেন আমার কাছে যারা আসছে তারা যেন কখনো বলতে না পারে স্যার আমার সঙ্গে এই জিনিসটা করেছে, খারাপ ব্যাপারটা। কিন্তু এমনও কিছু মানুষ আছে যারা হয়তো কোনো একটা কোর্স করতে আসছে, দেখা গেল একটা ক্রিস্টাল কোর্স করতে আসছে, অথচ সে চাইছে প্যাকেজের মধ্যে যে দেখা গেল যে আমাকে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রিগুলো আমাকে বলে দিন। তা তো সম্ভব নয়। তুমি যে কোর্স করতেছো তোমাকে ততটুকুই তো শেখানো হবে, কিন্তু তার থেকে তুমি যদি অন্য কোর্সটা সেই কোর্সের মধ্যে টেনে নাও, সেটা তো ঠিক নয়। ঠিক এরকমভাবে একই রকম আমার যেটা চাহিদা, আমার যেটা প্রাপ্য, আমার যেটা এই মুহূর্তে প্রয়োজন, আমি সেটাই চাইবো। আমি বা যেটা আমার যোগ্যতা, সোজা ভাষা বলি, আমার যেটা যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী আমাকে চাইতে হবে। এমন না যে আমি এখন বলবো যে কোনো অ্যাফার্মেশন দিচ্ছি আমি এখন দেশের প্রধানমন্ত্রী হয়ে যাব, কি আমি এবছর টাটা বিড়লার মতো এরকম ব্যাংক ব্যালেন্সের অধিকারী হব। তা তো সম্ভব নয়, ওটা তো আমার যোগ্যতা নয়, বোঝা গেছে? তো সুতরাং নিজের যোগ্যতা অনুসারে করতে হবে, অ্যাফার্মেশনগুলো দিতে হবে, এবং অ্যাফার্মেশনগুলো কাজ করে পজিটিভ ওয়েতে আমাদের কাজ করতে হবে, আমাদের সেই ক্ষেত্রে লেগে থাকতে হবে। কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের এই পজিটিভ ভাইব্রেশনটা আমাদেরকে আরও এগিয়ে চলতে সাহায্য করবে, আমাদের আরও বেশি প্রাণবন্ত করে তুলতে সাহায্য করবে, আমাদের আরও বেশি জয়ী হতে সাহায্য করবে, আমরা সাকসেসফুল হবই। তাই বন্ধুরা, বারবার বলি যে কোনো অশুভ কিছুর পিছনে, যে কোনো খারাপ কিছুর পিছনে যা কিছু হোক না কেন, খুব সাধারণভাবে মেনে নাও। কেননা আমরা প্রেজেন্টে বাঁচবো। যা কিছু ঘটে গেছে গতকাল, সেটাকে নিয়ে যদি পড়ে থাকি, তাতে দুঃখ, হতাশা, বেদনা ছাড়া আর কিছু নেই। কালকের যদি কোনো আনন্দ থাকে, সেই আনন্দটা আজকে আমি পাচ্ছি না, কিন্তু আজকে যে অবস্থা আছে সেই অবস্থায় যতটুকু আছে তাতেই যদি শান্ত থাকি, তাতেই যদি খুশি থাকি, তাতেই যদি পরিতৃপ্ত থাকি, তাহলে কিন্তু আমরা জয়ী, তাহলে কিন্তু আমাদের স্বপ্ন সাকার, তাহলে কিন্তু আমরা খুব ভালো থাকতে শিখে যাব। এটাই হচ্ছে আর্ট অফ লিভিংয়ের একটা মূল তত্ত্ব।
জীবনকে সুন্দরভাবে রাখার মূল তত্ত্ব, মেডিটেশনের মূল তত্ত্ব। আমাদের মিনিস্ট্রি অফ আয়ুষ থেকে বলছে এখনকার যে কন্ডিশন, ভাইরাস ঘটিত ব্যাপার, সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে ইমিউন সিস্টেমটাকে বাড়াতে হবে দারুণভাবে। তার জন্য কি করতে বলছে, ডেইলি অন্তত একবার বা দুবার উষ্ণ গরম জল খান। আমি সেখানে হলো উষ্ণ গরম জল তো অবশ্যই খান, সঙ্গে যদি পারেন একটু লেবু, পাতি লেবু রস অথবা তুলসী ড্রপ 5-6 ফোঁটা করে খান, বা তুলসী পাতা 5-6টা করে চিবিয়ে খান। তাতে আপনার ইমিউনিটি পাওয়ার বাড়বে। সঙ্গে সঙ্গে যদি আমরা যে রান্নাবান্নাগুলো হচ্ছে আমাদের প্রতিদিনের, সেখানে আয়ুষ থেকে বলছে, এটা আমার কথা নয়, আয়ুষ থেকে বলছে যে প্রতিদিন খাবারের মধ্যে অর্থাৎ রান্নাবান্নার মধ্যে কি তরকারির মধ্যে কী ইউজ করতে বলছে, বলছে যে জিরে, হলুদ, রসুন এবং ধনিয়া বা ধনে, এইগুলো যদি তরকারির সঙ্গে ইউজ করা হয় তাহলে আমাদের ইমিউন সিস্টেমটা দারুণভাবে ইনক্রিজ হয়, দারুণভাবে সহায়তা করে। সেই সঙ্গে যদি ডেইলি আধ ঘন্টা মতো একটু এক্সারসাইজ ফ্রি হ্যান্ড করতে পারি, প্রাণায়াম করতে পারি এবং সেই সঙ্গে মেডিটেশন করতে পারি, যারা রেকি করছেন তারা রেকি যদি প্র্যাকটিস করতে পারে, দুর্দান্তভাবে আমাদের শরীরে ইমিউন যে ব্যালেন্সটা ইনক্রিজ করবে, আরও ভালোভাবে থাকবে, আর আমরা আরও সুস্থ হয়ে থাকবো। আর সঙ্গে সঙ্গে আমাদের ইমিউন সিস্টেমকে বাড়ানোর জন্য পজিটিভ থিঙ্কিং, পজিটিভ মাইন্ড নিয়ে আমাদের বাঁচতে হবে। তাহলে আমরা যেমন ভালো থাকবো, আমাদের সঙ্গে যে মানুষগুলো আছে তারা ভালো থাকবে, আর তারা যখন ভালো থাকবে তখন সমাজের অন্য ক্ষেত্রে যারা বসবাস করছেন এই ভিডিওটি দেখে এখান থেকে তারা কিছু পজিটিভ মেসেজ পাবে এবং তারাও যদি ট্রাই করেন তারাও ভালো থাকবেন। আর সেখানেই হচ্ছে আমার এবং আপনাদের প্রত্যেকের সার্থকতা। তো বন্ধুরা, আবার পরিশেষে যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলবো যে আপনারা অবশ্যই যা কিছু ঘটছে সব কিছুকে সাধারণভাবে মেনে নিন, আর মনে রাখুন যে যত কিছুই খারাপ কিছু ঘটুক, খারাপ নেই। সবসময় ভাববেন যা কিছু ঘটছে আমাদের ভালোর জন্যই ঘটছে, আমাদের মঙ্গলের জন্যই ঘটছে, আমাদের সুস্থতা এবং আগামী দিনকে আরও বেটার করার জন্য ঘটছে। শুধু সেই ভাবনাটা আনুন। তো যারা একদম নতুন তারা সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনে অ্যাক্টিভ করে রাখতে ভুলবেন না নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর এই পরিবারের সঙ্গে আপনারা থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। 11,000 সাবস্ক্রাইবার ওভার হয়ে গেছে, সেটা আপনাদেরই ভালোবাসায়। আর দিন দিন আমি চাইব যে আপনাদের সুস্থতা, আপনাদের আরোগ্য, আপনাদের সফলতা, তার সঙ্গে আমি আছি, আমি আগেও ছিলাম, ভবিষ্যতেও থাকবো। তো বন্ধু, আজ এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, দারুণ থাকুন। ধন্যবাদ।